প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তাদের সবাইকে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে কিন্তু গিয়ে জয়েন করে নিতে পারো। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন, তাইলে আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তোমরা কিন্তু আজকের এই প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর সঠিক করতে পেরেছো। তাই আজ সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এই প্রশ্নের জন্য তোমাদের কিন্তু দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ছত্তিশগড়। ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক ছত্তিশগড়ে অবস্থিত, যেটা ছত্তিশগড়ের কিন্তু বিজাপুর জেলাতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, মেন্ডেলিভ কোন মৌলকে দুষ্টু মৌল বলেছেন? এই প্রশ্নের জন্য তোমাদের দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, হাইড্রোজেন। মেন্ডেলিভ হাইড্রোজেন মৌলকে দুষ্টু মৌল বলেছেন। কারণ হলো হাইড্রোজেন ক্ষারীয় ধাতু এবং হ্যালোজেন উভয়ের মতো আচরণ করে, তাই একে দুষ্টু মৌল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, অভিজ্ঞতাবাদের জনক কাকে বলা হয়? এই প্রশ্নের জন্য তোমাদের কিন্তু দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ফ্রান্সিস বেকন। অভিজ্ঞতাবাদের জনক বলা হয় ফ্রান্সিস বেকনকে। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, ওয়াইড অ্যাঙ্গেল আত্মজীবনীটি কার? এই প্রশ্নের জন্য তোমাদের দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অনিল কুম্বলে। ওয়াইড অ্যাঙ্গেল আত্মজীবনীটি কিন্তু অনিল কুম্বলের। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, কোষের শক্তিঘর কাকে বলে? তোমাদের এই প্রশ্নের জন্য কিন্তু দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, মাইটোকন্ড্রিয়া। কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, পরীক্ষাগারে প্রথম সংশ্লেষিত জৈব যৌগ ছিল? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ইউরিয়া। পরীক্ষাগারে প্রথম সংশ্লেষিত জৈব যৌগটি হলো ইউরিয়া। জার্মান রসায়নবিদ ফ্রেডরিক ওহলার অ্যামোনিয়া সালফেট একটি অজৈব পদার্থকে উত্তপ্ত করে 1828 সালে এই সংশ্লেষণ করেন। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের সবচেয়ে বড় উপজাতি কোনটি? তোমাদের 4টে অপশন দেওয়া রয়েছে এই প্রশ্নের জন্য। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ভিল। ভারতবর্ষের সবচেয়ে বড় উপজাতি কিন্তু ভিল। এই 2011 সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার প্রায় 38% কিন্তু এই ভিল উপজাতি মানুষ বসবাস করে। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ সমূহ কোন ভাষায় লেখা? তোমাদের এই প্রশ্নের জন্য 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, পালি। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ সমূহ পালি ভাষায় লেখা। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, 220 ভোল্ট 100 ওয়াট বৈদ্যুতিক বাল্বের রোধ কত? তোমাদের সামনে কিন্তু দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 484 ওহম।
রোধ গণনা করার জন্য ওহমের সূত্র, রোধ গণনা করার জন্য কিন্তু ওহমের সূত্র আর সমান সমান ভি স্কোয়ার বাই আর, এই ফর্মুলাটা কিন্তু ব্যবহার করা হয়। তাই 220 ভোল্ট ও 100 ওয়াট বৈদ্যুতিক বাল্বের রোধ কিন্তু 484 ওহম। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? তোমাদের সামনে 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস 1793 সালে লর্ড কর্নওয়ালিস কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটি আমেরিকার গুপ্তচর সংস্থার নাম? এই প্রশ্নের জন্য তোমাদের দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, সিআইএ। নিচে সিআইএ আমেরিকার গুপ্তচর সংস্থার নাম। এই সিআইএ এর ফুল ফর্ম হলো সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, ভারত ও চীনের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা কোনটি? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ম্যাকমোহন রেখা। ভারত ও চীনের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা ম্যাকমোহন লাইন বা ম্যাকমোহন রেখা। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ভিটামিন সি। ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, কোন গান্ধীবাদী আন্দোলনকে স্বতঃস্ফূর্ত বিপ্লব বলে অভিহিত করা হয়? তোমাদের এই প্রশ্নের জন্য কিন্তু দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ভারত ছাড়ো আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট। এই ভারত ছাড়ো আন্দোলন কিন্তু 8 আগস্ট 1942 সালে হয়েছিল। 1942 সালে হয়েছিল। তাহলে ভারত ছাড়ো আন্দোলন গান্ধীবাদী আন্দোলনকে স্বতঃস্ফূর্ত বিপ্লব বলে অভিহিত করা হয়েছিল এবং এটি 1942 সালের 8ই আগস্ট কিন্তু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, জলে কিছু লবণ মেশানো হলে নতুন দ্রবণের ফুটনাঙ্ক কি হয়? তোমাদের এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বৃদ্ধি পায়। জলের কিছু লবণ মেশানো হলে নতুন দ্রবণের ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, পিটস ইন্ডিয়া অ্যাক্ট কবে পাস হয়? এই প্রশ্নটার জন্য তোমাদের কিন্তু দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 1784 সালে। পিটস ইন্ডিয়া অ্যাক্ট পাস হয় 1784 সালের আগস্ট মাসে। পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, হেবার পদ্ধতিতে আমরা নিমের কোনটি পাই? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। এই 4টে অপশনের মধ্যে এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, অ্যামোনিয়া। হেবার পদ্ধতিতে আমরা অ্যামোনিয়া পাই। অ্যামোনিয়ার সংকেত কিন্তু NH3, এটা কিন্তু অ্যামোনিয়ার সংকেত। পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, নাগার্জুন সাগর প্রজেক্ট কোন নদীর ওপর অবস্থিত? তোমাদের সামনে কিন্তু দেখো 4টে অপশন রয়েছে। এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, কৃষ্ণা। নাগার্জুন সাগর প্রজেক্ট কৃষ্ণা নদীর ওপর অবস্থিত। এটা কিন্তু নাগার্জুন সাগর প্রজেক্টটা কিন্তু কৃষ্ণা নদীর ওপর অবস্থিত, যেটা তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের সীমানাবর্তী অঞ্চলে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড শূন্য মাধ্যমে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? তোমাদের এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 0 মিটার পার সেকেন্ড। কারণ 0 ডিগ্রি সেন্টিগ্রেডে শূন্য মাধ্যমে শব্দের কিন্তু বেগ 0ই হয়, কারণ শূন্য মাধ্যমে কিন্তু শব্দের কোনো বেগ হয় না। পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, আলোকের প্রতিসরণের কয়টি সূত্র? আলোকের প্রতিসরণের কয়টি সূত্র? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 2টি। আলোকের প্রতিসরণের 2টি সূত্র।
প্রথম সূত্রটা হলো আপতিত রশ্মি আপতিত বিন্দুতে অঙ্কিত অবিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকে। তাহলে প্রথম সূত্রটা হয়ে গেল আপতিত রশ্মি আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব এবং প্রতিসরণ রশ্মি একই সমতলে থাকে। এবং দ্বিতীয় সূত্রটি হলো স্নেলের সূত্র নামে পরিচিত। দ্বিতীয় সূত্রটা কিন্তু স্নেলের সূত্র নামে কিন্তু পরিচিত। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই 20টি প্রশ্ন উত্তর ছিল। 20টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কটি সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা চাকরির পরীক্ষা প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দিতে পারো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে জয়েন করে নিতে পারো। তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং আজকে এই 20টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কটি সঠিক করেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।